তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীদের মোবাইল বা ট্যাব কেনার জন্য নগদ 10,000 টাকা ব্যাংকে সরাসরি ক্রেডিট হওয়ার সরকারি যে গাইডলাইন শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছিল, সেখানে যে টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছিল সেই অনুসারে গত 4ই সেপ্টেম্বর 2025 তারিখ রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর যোগ্য ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল এবং সেই অনুসারে রাজ্যের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উদ্বিগ্ন এবং চিন্তার মধ্যে আছে কবে এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হবে। কারণ সম্ভবত এখনো পর্যন্ত রাজ্যের প্রায় কোনো বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়নি। তাই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মনে এই মুহূর্তে একটি প্রশ্ন জাগরিত হচ্ছে যে তাহলে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে এত দেরি হচ্ছে কেন, আর যদি ঢোকেই তাহলে কত তারিখের মধ্যে এই টাকা ঢুকবে আমাদের এই অ্যাকাউন্টে। কারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আধার নাম্বার সহ যাবতীয় তথ্য অ্যানেক্সার F ফর্মের মাধ্যমে বিদ্যালয়ে প্রদান করেছে এবং তারা তাদের ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার এগুলি সঠিকভাবে পূরণ করে বাংলার শিক্ষা পোর্টালে আবেদন করার জন্য বিদ্যালয়ে জমা দিয়েছে এবং রাজ্যের প্রায় সব বিদ্যালয়ের পক্ষ থেকেই বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের ব্যাংকের তথ্য আপলোড করার কাজ প্রায় শেষও করে ফেলেছেন। তাই ছাত্রছাত্রীদের বারবার মনে ঘুরপাক খাচ্ছে যে অনেকের মোবাইলে মেসেজ এসেছে, আবার কারো মোবাইলে মেসেজ এখনো আসেনি, তাহলে নিশ্চয়ই প্রক্রিয়াটা চলছে এবং সেই মতো অনুসারে কারোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন। তো এই ভিডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদের শেয়ার করার চেষ্টা করব কেন তোমাদের অ্যাকাউন্টে এই 10,000 টাকা ঢুকতে দেরি হচ্ছে। তাই ভিডিওটি একটু বড় হলেও শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার জন্য কেন এত দেরি হচ্ছে আর কবেই বা এই টাকা ঢুকবে। তো ভিডিওটি অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে, আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তরুণের স্বপ্ন সম্পর্কিত প্রমাণ সহ সঠিক আপডেট লাইভ ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। দেখো কেন দেরি হচ্ছে তা জানার জন্য আগের বছর অর্থাৎ 2024 সালে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা ঢোকার ব্যাপারে যে জটিলতা সৃষ্টি হয়েছিল সেই দিকে একবার নজর রাখা দরকার। তো চলো গত বছরের বিষয়টি একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। গত বছর আসলে ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে হাতিয়ে নেওয়ার জন্য একটি প্রতারণা চক্র তৈরি হয়েছিল। জানা গেছে মালদা, পূর্ব বর্ধমান সহ অন্যান্য জেলায় বেশ কয়েকটি ব্লকে এরকম ধরনের প্রতারণা চক্র হদিশ পাওয়া গেছিল। তো গত বছরের নভেম্বর মাসের বেশ কতগুলো খবরের ক্লিপে আমরা নজর দিই, তাহলে বোঝা যাবে যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকার প্রতারণা চক্র কত গভীর পর্যন্ত গিয়েছিল। তাই এই বছর যাতে করে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ একজনের প্রাপ্য টাকা যাতে করে অন্য একজনের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে না যায়, তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এবছর বেশ কতগুলি জটিল প্রসেসের মধ্য দিয়ে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। তার মধ্যে অন্যতম দীর্ঘমেয়াদী পদ্ধতি হলো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলো বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করার পর স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্টগুলি চলে যাবে NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে। সেখান থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট, তাদের নাম, আইএফএসসি কোড ইত্যাদি তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি চেক হয়ে স্ট্যাটাসে ফিরে আসবে যে তাদের অ্যাকাউন্টগুলি কি অবস্থায় আছে, অর্থাৎ অ্যাকাউন্টগুলি ভ্যালিড নাকি ইনভ্যালিড, নাকি ক্লোজড অবস্থায় রয়েছে, নাকি অ্যাকাউন্ট ঠিক আছে, নামের বানানে কোথাও ভুল আছে। এবং এই স্টেপে অ্যাকাউন্টের স্ট্যাটাসগুলি চেক করার জন্য NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বেশ খানিকটা সময় নিয়ে নিচ্ছে। তাই আমি যদি খুব ভুল না বলি তাহলে ধরেই নেওয়া যায় যে রাজ্যের প্রায় কোনো বিদ্যালয়ে এই স্টেপ এখনো পর্যন্ত সম্পন্নই হয়নি, অর্থাৎ সংশ্লিষ্ট বিদ্যালয়ের একাদশ শ্রেণীর অনেক ছাত্রছাত্রীর NPCI স্ট্যাটাস এখনো সাকসেসই হয়নি। এরপরে তো রয়েছে আরও অনেক স্টেপ। কারণ যে সমস্ত ছাত্রছাত্রীর NPCI স্ট্যাটাস সাকসেস হলো না, সেই অ্যাকাউন্টগুলি এবার SINডে পাঠানো হবে অ্যাপ্রুভ করার জন্য। এখানেও বেশ অনেকটা টাইম লেগে যাচ্ছে। এবার পরের স্টেপে সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টগুলো সাকসেস হলে ছাত্রছাত্রীদের নিজের সেলফ অথেন্টিকেশন করার জন্য তাদের অ্যাকাউন্টগুলি তাদের রেজিস্টার মোবাইলে মেসেজের মাধ্যমে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হবে। আর এক্ষেত্রেই সহজে অনুমান করা যায় যে এটি একটি বিশাল সময় সাপেক্ষ ব্যাপার, কারণ একটি বিদ্যালয়ে প্রায় 150-এর উপর ছাত্রছাত্রী কিভাবে এবং কত সময়ের মধ্যে তাদের অ্যাকাউন্টগুলি সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবে এই ব্যাপারে বেশ কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে। যাই হোক, ধরে নেওয়া যাক যে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে নিজের তথ্যগুলি অথেন্টিকেশন করতে পেরেছে। এবার এই অ্যাকাউন্টগুলি বিদ্যালয়ে ফিরে আসবে ইউনিক UDIN নম্বর সহ। যদি একজনও ছাত্রছাত্রী সেলফ ডিক্লারেশন করতে বাকি থাকে তাহলে ওই সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোনো ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট ফাইনাল সাবমিট করার জন্য পাঠানো হবে না। যাই হোক, এরপরে ফাইনাল সাবমিট করার জন্য ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টগুলি আবার SIকে পাঠানো হবে। SIর পক্ষ থেকে এই অ্যাকাউন্টগুলি অ্যাপ্রুভ করে DIকে পাঠাবেন।
তারপর ওই জেলায় অবস্থিত সমস্ত বিদ্যালয়ের অ্যাকাউন্টগুলি যখন ডিআই অফিসে আসবে তখন ধাপে ধাপে বিল বানানো হবে 10,000 টাকা অ্যাকাউন্টে ঢোকানোর জন্য। সুতরাং এখনও যে বেশ অনেকটা পথ অতিক্রম করতে হবে এই টাকা ঢোকানোর ব্যাপারে, সেটা সহজেই অনুমান করা যায়। সুতরাং রাজ্যের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা, তোমরা অবশ্যই ধৈর্য ধরে থাকবে। তোমাদের সকল তথ্য ঠিকঠাক থাকলে আশা করি এই টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদিও দেরি হচ্ছে তবুও তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।